চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা জেলা ও দায়রা জজ আদালতের একটা প্রতিষ্ঠান, সকলে অবগত আছেন। এর মধ্যে সব থেকে জনপ্রিয় পদ বেঞ্চ সহকারী পদ। এখন বিষয়টা হলো, আপনারা সকলে জানেন আগামী 16ই মে 2026 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এখানে কত মার্কের পরীক্ষা হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। যেহেতু আগামী 16ই মে 2026 3টা 30 থেকে 4টা 5, মানে এখানে 35 মিনিটের মাত্র পরীক্ষা হবে, তাহলে কত মার্কের পরীক্ষা হবে এই বিষয়ে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় একটু অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে যেহেতু পরীক্ষা দিব, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, কি আকারে প্রশ্ন আসবে, কোন প্যাটার্নে প্রশ্ন আসবে, এই ধরনের অনেকে জানতে চেয়েছেন। তাই ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় জানিয়ে দিব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো খোলাই রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন বিষয়টা হলো ভাই, এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত হবে কিনা। এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই বেঞ্চ সহকারী পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয়ে থাকে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশন নিতে পারেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন বিষয়টা হলো কত মার্কের পরীক্ষা হবে ভাই। বিগত সালেও তো দেখছেন 35 মিনিট পরীক্ষা হয় 100 মার্কের। 100 মার্কের মানে 50টা এমসিকিউ থাকবে, এক একটা 2 করে মার্ক থাকবে, মোট 100 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কোন ক্যাটাগরি, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় এবং বিভিন্ন সাইট থেকে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বারে, ডিসক্রিপশন বক্সের নাম্বারে, পিন কমেন্টের নাম্বারে। এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র আপনারা নিয়ে যাবেন, অনেকের প্রশ্ন থাকে যে ভাই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাব, অনেকে এই বিষয়ে জানতে চাচ্ছেন। তাদেরকে বলতে চাই, যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের শুধুমাত্র এডমিট কার্ড রঙিন কালার, আর নিয়ে যাবেন আবার বলি, একটু রিপিট করি, আপনারা শুধুমাত্র এডমিট কার্ড যেটা রঙিন কালার এটা, আর 2টা কলম, আর আপনাদের জাতীয় পরিচয়পত্র, আবারও বলতেছি জাতীয় পরিচয়পত্র, এটা নিয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন, আর নিয়ে যাবেন এডমিট কার্ড, আর নিয়ে যাবেন 2টা কলম। এই যে বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে আবেদন কেমন কি পড়েছে, এখানে 50,000-এর অধিক আবেদন পড়েছে। অনেকে জিজ্ঞেস করছেন যে আবেদন কেমন কি পড়েছে ভাই। এখানে 50,000-এর অধিক আবেদন পড়েছে। তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের বলবো পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন।